ফাইনালি আপনাদের পছন্দের জুটি নাদিম তানিয়ার কিন্তু বিয়ে হয়ে গেল। জি ভাই, ঠিক বলছেন ভাই, আমাদেরও পছন্দের জুটি। এটা আমরা এতদিন বলতে পারি নাই, কারণ ওনারা যে কাজকর্ম করেছে তাতে এই কথা যদি আমরা বলতে যাই তাহলে হয়তো পাবলিক আমাদের মুখে জুতার বাড়ি মারতে পারে। যেহেতু আমাদের খাট কাঁপানো ভাই বলে ফেলছে ওনাদের জুটির কথা, পছন্দের জুটির কথা, পাবলিকের মনের কথা, এখন আমাদেরও বলতে শরম নাই, কারণ খাট কাঁপানো ভাই চাই যে ওনাদের মতো যেন ওনারাও ইউটিউবে আইসা কাপড় ব্লগ নামে খাট কাঁপায়। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, কিভাবে বিয়েটা হয়েছে, আর ওনারা এতদিন কি করছে, নাটক করছে নাকি প্ল্যানিং করছে, এগুলা সবকিছু আপনাদেরকে ভিডিওতে বলবো। আরে না ভাই না, ওনারা তো এতদিন নাটক করে নাই। ওনার বইয়ের বান্ধবী এতদিন ওনাদের আশপাশেই ছিল, কিন্তু কোনো কিছু করতে পারে নাই। যেহেতু বিয়া শাদী একবার করে ফেলছে, লম্বা সময় নিয়ে একটা 1 ভার্সেস 1 টি-20 ম্যাচ খেলছে। কেন তোমার তানিশাকে বিয়ে করতে হলো? আর তো মেয়ে ছিল এই বিষয়ে। আরে ভাই, দেশে তো অনেক মেয়ে আছে, তাই বলে কি তানিশাকে বিয়ে করা যাবে না? কারণ তানিশা তো একজন সেই সুন্দর একজন রূপবতী গুণবতী মেয়ে, ওনার তো অনেক গুণ আছে। উনি মনে করেন যে দেশের একজন ধার্মিক মেয়ে। ওই মেয়ে জানি কিভাবে নিজের বান্ধবীর সংসার ভাঙ্গা সেই বেড়ারে নিয়ে সংসার পাততে হয় নতুন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনারা দুইজনে যে কাজ করছেন তাতে তো আপনারা দুইজনে, কাকু একটু ডায়লগটা দেন তো। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। আমি একটা কথা বলি, আমি যদি হচ্ছে হ্যাঁ আমি যদি বিয়ে শাদী যে কোনো কিছুই আমি করে থাকি, হ্যাঁ আমি যদি করেও থাকি কোনো কিছু, এখানে থার্ড পার্সনের কি ভাই? সে কেন লাইভে এসে রেগুলার আমার টপিকস নিয়ে পড়ে থাকবে, বা আমাকে নিয়ে তার মাথা ব্যথা? কেন মাথা ব্যথা? আরে ঠিকই তো বলছে তানিশা ভাই, মিম আপু কেন মানে ওনাদের মাঝখানে আসবে, ওনাদের নিয়ে কথা বলবে লাইভে এসে? এটা কি ঠিক? তো মিম আপা বলি কি, যেহেতু পুরান জিনিস গেছে, নতুন একটা ভালো দেখা পটায় নেন। জন্ম মৃত্যু বিয়ে, এই তিনটা হচ্ছে আল্লাহর বিধান থেকে আসা। এবং ঠিক বলছেন ভাই, ঠিক বলছেন। আপনার মতো মারা খাওয়া দালাল ব্লগার যদি ওনাদের আশপাশে থাকে, ভবিষ্যতে যে ওনাদের আরো কত মারা খাইতে হবে সেটা একমাত্র আল্লাহই জানে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। কাবিন কত করছেন? কাবিন তো করি নাই, মানে কাবিন হচ্ছে 1 টাকা। আয় হায় তানিশা আপা, এটা কি বললেন? 1 টাকা দিয়ে কাবিন করছেন, সেটা আপনি আমাদেরকে আগে বলবেন না? আমরাও তো ছিলাম, আমাদের মতো, আমাদের কি চোখে দেখেন না? আমাদের মতো নায়ক টায়ক। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো যাই হোক, আপনাকে একটা কথাই বলতে চাই, যাই করেন না করেন ঠিকঠাক মতো জায়গা দিয়েন, মানে ঘরে থাকার জন্য জায়গা দিয়েন। কারণ যেহেতু অন্যের জামাই আপনার কাছে আসছে, এই বেটা আবার না জানি কখন অন্য কারো কাছে চলে যায়, একটু সামলায়েন ভালো করে। তো আজকের ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।